দক্ষিণ ত্রিপুরায় বৃদ্ধের নিরন্তর জীবন সংগ্রাম। অভাবের মাঝেও মানবিকতা হারাননি ওহিদ আলী। অসুস্থ স্ত্রীর চিকিৎসায় অসহায় পরিবারের দীর্ঘশ্বাস। সরকারি সহায়তার আশায় দিন গুনছেন বৃদ্ধ। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে বুঝতে পারছেন এখানে ডাব ঝুলানো অবস্থা রয়েছে। এগুলো মানুষ কিনে খাচ্ছেন। এখান দিয়ে যারা পথচলতি জনগণ রয়েছেন, যারা যাতায়াত করেন গাড়ি নিয়ে, বিভিন্ন যানবাহন নিয়ে, তারা এখানে দাঁড়িয়ে তাদের তৃষ্ণা মেটায়। তো এই বিষয় নিয়ে এখানে রয়েছেন ওহিদ আলী। ওহিদ আলী দীর্ঘ 18 বছর ধরে এখানে তিনি ডাব বিক্রি করে চলেছেন। আমরা আজকে ওনার জীবনের কাহিনী, জীবনের গল্প ওনার মুখ থেকে শুনবো। উনি কিভাবে এখানে ডাব বিক্রি করে তিনি সংসার প্রতিপালন করছেন। দক্ষিণ ত্রিপুরার প্রত্যন্ত এলাকায় জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে চলেছেন 83 বছর বয়সী ওহিদ আলী। গোমতী জেলার উদয়পুর মহকুমার পতাই ছড়া এলাকায় সাবরুম আগরতলা জাতীয় সড়কের ধারে প্রতিদিন বসেন তিনি। পসরা হিসেবে থাকে ডাব, কিছু অন্যান্য সামগ্রী, আর চোখে জমে থাকে ক্লান্তির ছাপ। গত 18 বছর ধরে এইভাবেই চলছে তার জীবনযুদ্ধ। বয়স শরীরকে দুর্বল করলেও পেটের দায় তাকে থামাতে দেয়নি। প্রতিদিন ঠেলা গাড়ি নিয়ে গ্রামে গঞ্জে ঘুরে ডাব সংগ্রহ করেন। দিনের শেষে আয় হয় মাত্র 250 থেকে 300 টাকা। এই সামান্য আয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তবুও অভাব তার মনকে কঠিন করতে পারেনি। আমি আজকে 18 বছর পর্যন্ত এখানে এই ডাব বিক্রি করতেছি, বা বিভিন্ন অন্য কিছু টুকটাক তেল, আপেল, আম, অন্য জিনিসও কিছু কিছু বিক্রি করি। এই 18 বছর পর্যন্ত এখানে আমি আছি। আমি তো পরিবারের সমস্যা সমস্যা খাওয়া আচ্ছা, দাওয়া আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে, এখন বুড়ি বেটি আছে। বয়স কত? তো 75। আপনার 83, ওনার 75 হয়ে গেছে। আচ্ছা, একেবারে বৃদ্ধ বয়স। তো আমি বলছি যে আপনার ছেলে মেয়ে কারা কারা রয়েছেন বাড়িতে, আপনার সন্তান? ছেলে মেয়ে তো নাই, নাতিন আছে, একটা নাতিন। উম, ছেলে আছে আপনার? ছেলে ছেলে মারা গেছে। মারা গেছে। ছেলেটা রাত্রে হুম। মাইরা রাবার কাছে ঝুলাই রাখছে। এটা কে 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 বা কারা কি করছে? এটা গত কত বছর আগের ঘটনা এটা? দেওয়ালি মেলায় আজকে তো 3 বছর হয়ে গেছে। কখনো কখনো পথ চলতি অচেনা মানুষকেও বিনামূল্যে ডাব খাওয়ান তিনি। এর মধ্যেও যে পরিমাণ আয় বৃদ্ধি হয়, এতে সংসার প্রতিপালন হয় না বলেও তিনি জানিয়েছেন। প্রত্যেকদিন আপনি কত টাকা বিক্রি করতে পারেন? 300 টাকা, 400 টাকা। আর ওই এটা দিয়ে কি আপনার সংসার চলে? এইটা তো হয় না। তো এটার উপরে যে দিদা আমার লাভের বিষয়টা আর কি, 300 টাকা 200 টাকা এই পর্যন্ত আইয়া হয় না। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা, আচ্ছা। আর যেটা এটা কিনা পয়সাটা তো এটা জায়গা আপনি যে নইলে এখানে এমনি একেবারে আপনি যে এখানে 18 বছর ধরে ডাব বিক্রি করছেন, পাশাপাশি এখানে আমি দেখতে পাচ্ছি আপনি বেতের কাজও হাতের কাজও করছেন। তো এটা করতে গিয়ে আপনার কি কোনো সময় কোনো অসুবিধা হয়েছে? রাস্তা দিয়ে যারা যারা যায় তারা কি আপনাদেরকে অসুবিধা করে? না, এমনি কোনো ঝামেলা করে না। এদিন অজ্ঞান অবস্থা আমি এখানে পড়ে গেছি। আচ্ছা, পড়ে গেছি আর হুঁশ নাই। একটা লোক আইয়া আমারে বাইক লইয়া আইয়া ডাক দিছে। অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো আমি তো হুঁশ নাই, বালতি থেকে আর জল দিতে পারে। পয়সার বিনিময়ে হলেও আক্ষরিক অর্থে নিজের কষ্ট ভুলে অন্যের তৃষ্ণা মেটান। এ যেন এক নিঃশব্দ মানবিকতার উদাহরণ। ছিল 2 ছেলে, দুজনের মৃত্যু হয়েছে। পরিবারে রয়েছেন বৃদ্ধা স্ত্রী, নাতি নাতনি, পুত্রবধূ। কিন্তু দুঃখের ভার যেন কমে না। তার 75 বছর বয়সী স্ত্রী সাহেরা বিবি দীর্ঘদিন ধরে অসুস্থ ও গৃহবন্দী। চিকিৎসার খরচ জোগাতে না পেরে অসহায় হয়ে পড়েছেন তিনি। স্ত্রীর কষ্ট দেখেও কিছু করতে না পারার যন্ত্রণা তাকে প্রতিনিয়ত ভেঙে দিচ্ছে। বৃদ্ধা স্ত্রীর ভাগ্যে জটিনী ভাতা, নিজ সরকারি ভাতা ও সামান্য আয়ের উপরই এখন ভরসা পরিবারের। তবু আশা ছাড়েননি ওহিদ আলী। হয়তো একদিন সহায়তার হাত বাড়াবে প্রশাসন, এই আশাতেই দিন গুনছেন তিনি। আমরা শুনতে পেয়েছিলাম তিনি এখানে দীর্ঘদিন ধরে এখানে ডাবের ব্যবসা করে আসছেন। ডাব বিক্রি বিক্রি করে সংসার প্রতিপালন করছেন। তাই আজকে ওনার জীবনের গল্প,
আপনাদেরকে শোনালাম এবং কি সরকারের কাছে তুলে ধরলাম। গোমতী জেলার উদয়পুর মহকুমার অতাইছড়া এলাকা থেকে সুরজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ দাসের প্রতিবেদন, নিউজ ভ্যানগার্ড।